ওকে, সো লাস্ট স্টেপ অফ প্রি রাইটিং, আউটলাইন বানাবো। আউটলাইনে আমাদের রাইটিংয়ের শুরুতে কি লিখতে হয় বলো তো? সাপোজ প্যারাগ্রাফ লিখলাম বা এসে লিখলাম, প্রথমে কি লিখতে হয়? এই ইন্ট্রোডাকশন। ভেরি গুড। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশনে এখন আমার কথা হচ্ছে, আমরা যখন মেইন রাইটিংয়ে যাব তখন কিন্তু এই ওয়ার্ডগুলো লিখবো না। উই আর গোয়িং টু অ্যাভয়েড রাইটিং দিস পয়েন্টস। আগে যেমন হতো না যে ইন্ট্রোডাকশন, পরে প্রত্যেকটা পয়েন্ট লিখে হেডলাইন বানিয়ে বানিয়ে লিখতাম, এখন আর সেটা না। এখন জাস্ট প্যারাওয়াইজ লিখে ফেলবো। আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন আলাদা লেখার দরকার নেই, বাট আমার আউটলাইনে লিখতে হবে যে আমি আসলে কোথায় কোনটা লিখছি। দ্যাটস ইট। ইটস অলসো ফর মাই বেনিফিটস, নাথিং এলস। ওকে, ইন্ট্রোডাকশনে আমি কি লিখবো? ইন্ট্রোডাকশনে আমি লিখবো যে যেহেতু এটা দুটো বিষয়ে আমার ডিসকাস করতে হবে, মানে অনলাইন ক্লাস নিয়েও আমার ডিসকাস করতে হবে, ইন ক্লাস নিয়ে মানে অফলাইন ক্লাস নিয়েও আমার ডিসকাস করতে হবে। সো আমার ইন্ট্রোতে বেসিকলি এই দুইটার যে কি বা এডুকেশন সিস্টেমে এই দুইটার কতটুকু ভ্যালুয়েবল বা কতটুকু এটার ইম্পর্টেন্স আছে, এটাই জাস্ট আমি তুলে ধরবো, নট দ্য ডেফিনেশন। আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি অনলাইন ক্লাসে ডেফিনেশন লিখবো, অফলাইন ক্লাসে ডেফিনেশন লিখবো। নো, বিকজ ভাই যে লিখতে দিছে সে এত গাধা না যে ডেফিনেশন বুঝে না। হ্যাঁ, এখন যদি এরকম প্রশ্ন করতো যে ঠিক আছে অনলাইন ক্লাস, হোয়াট ইজ অনলাইন ক্লাস, এরকম যদি একটা কোয়েশ্চেন থাকতো, বা কি বলে অ্যাপ্রোচেস অফ অনলাইন ক্লাস, তখন সেক্ষেত্রে আপনি অনলাইন ক্লাসটা কীভাবে এটা রান করা হয়, হাউ ডিড ইট স্টার্টেড, হাউ দিস আইডিয়া কেম। মানে অনলাইন ক্লাস তো খুব রিসেন্টলি আসছে, কোভিডের পর থেকে এটা বেশি পপুলার হয়েছে। এর আগে তো এত বেশি পপুলারও ছিল না। এর আগে তো আমরা ইন্টারনেটে যে ক্লাস করা যে এটাই আমরা এই আইডিয়াটি আমাদের মাথায় ছিল না, টু বি অনেস্ট। সো আমরা এমনি ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি, ইউটিউবে মানুষ দেখা গেছে যে কি বলে ভিডিও রেকর্ড করে ক্লাস আপলোড করে দিয়েছে, কিন্তু লাইভ যে একটা ক্লাস করা যায় এটা কিন্তু আমরা এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার ছিল না বিফোর কোভিড। ওকে, সো ইন্ট্রোডাকশনে আমরা কি লিখবো? আমরা এডুকেশন সিস্টেমে বোথ অনলাইন ক্লাস আর ইন ক্লাস যে ইম্পর্টেন্ট এবং এটার যে একটা সিগনিফিকেন্স আছে, এটা যে আমাদের এডুকেশন সিস্টেমকে আরও বেশি স্মুথ করেছে, এটাই জাস্ট আমরা লিখবো। উই আর গোয়িং টু ফোকাস অন দ্যাট। লাস্টে আমি হয়তো ইন্ট্রোডাকশনের লাস্ট পার্টে আমি লিখবো যে উই আর গোয়িং টু রাইট অ্যাবাউট দ্য প্রস অ্যান্ড কনস অফ অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস। এটা আমার মাথায় অলরেডি আছে, এটা কিন্তু আমি এখানে লিখবো না, এটা জাস্ট আমার মাথায় আছে যে হোয়াট আই এম গোয়িং টু ফিনিশ উইথ দ্য ইন্ট্রোডাকশন। ওকে, নেক্সট হচ্ছে আমার মেইন বডি ওয়ান। মেইন বডি ওয়ান, যেহেতু এটা আমার এসে, সাপোজ ইউ আর গিভেন, ইউ আর আস্কড টু রাইট 250 ওয়ার্ডস। হ্যাঁ, আপনার ওয়ার্ড লিমিট দিল 250 ওয়ার্ডস, তার মানে হচ্ছে যে আপনার সব পয়েন্ট আপনি ডিসকাস করতে পারবেন না, টু বি অনেস্ট। ঠিক আছে, এরকম যদি হয়, আর যদি আপনাকে 500 দেয় তাহলে মনে হয় পারবেন, সবগুলো আপনি সুন্দর করে থারলি ডিসকাশন করতে পারবেন। বাট 250 ওয়ার্ডস হলে একটু কমিয়ে ফেলতে হবে, হয় আইডিয়া কমাতে হবে, আর না হলে আইডিয়া সবগুলো দিয়ে অল্প কথা লিখতে হবে। সো আই সাজেস্ট আইডিয়া কম নেন, কিন্তু ওটা এক্সপান্ড করেন। অ্যান্ড কীভাবে এক্সপান্ড করবেন আমি বলি। মেইন বডি ওয়ানে হচ্ছে আপনার অনলাইন ক্লাস নিয়ে অনলাইন ক্লাস নিয়ে করবেন মেইন বডি ওয়ানে। হ্যাঁ, এই প্যারাতে আপনি কী করবেন? অনলাইন ক্লাসের একটা সুবিধা, একটা অসুবিধা লিখবেন। অনলাইন ক্লাসে একটা সুবিধা হচ্ছে এই যে ফ্লেক্সিবিলিটি, আর সেকেন্ড অসুবিধা হচ্ছে হেলথ ইস্যু ধরলাম, বা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আপনার ইচ্ছা। এটা এমন না যে হেলথ ইস্যু হলে বেশি নাম্বার পাবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং দিলে নাম্বার পাবেন, ইটস নট লাইক দ্যাট। মেবি আমার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হেলথ ইস্যু আমি লিখবো, ঠিক আছে। আপনার ইচ্ছা হলে আপনি নেটওয়ার্ক ইস্যু লিখতে পারেন, নো প্রবলেম। প্রবলেমটা হচ্ছে কোথায়, যে আপনি 1 নাম্বার যখন আপনি প্রজ মানে সুবিধা লিখলেন, টাইম অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, একটা স্টেটমেন্ট দেবে, স্টেটমেন্ট দেওয়ার পরে আপনার লিখতে হবে একটা এক্সাম্পল। কীরকম? এখন এই এক্সাম্পলটা আপনার কোথা থেকে দিবেন? ভাই, এটা কোনো এমন কোনো রিসার্চ বেসড রাইটিং না যে আপনার সঠিক ইনফরমেশনই দিতে হবে, ঠিক আছে। আপনি চাইলে নিজের একটা লাইফের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন, যে আমার বোন ক্লাস 8-এ পড়ে, সে এখন অনলাইন ক্লাসে, সে তার বাসা থেকে, সে কিছুটা অসুস্থ, সে অনলাইন ক্লাস করে সে তার গ্রেড বাড়াচ্ছে। একটা সেন্টেন্সই তো, আপনার তো একদম মানে অথেন্টিক ইনফরমেশন দিতে হবে এমন না। বা আপনি কোভিডের কথাও বলতে পারেন, যে কোভিডের সময় আমরা ডিউ টু হেলথ ইস্যুই কিন্তু আমরা বাইরে যেতে পারিনি, সো তখন আমরা অনলাইন ক্লাসটা আমরা এইভাবে করেছি, ঠিক আছে। আমাদের হেলথ কনসার্ন ছিল, দ্যাটস ওয়াই উই হ্যাড টু অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস।
কোভিডের কথা বলেন, তার মানে কি আপনি একটা স্টেটমেন্ট দিলেন, একটা এক্সাম্পল দিলেন, ডান। তার মানে এখানে আপনার 2টা লাইন হলো। 2 নাম্বারে লিখলেন একটা কনস লিখলেন আপনার হেলথ ইস্যু কি, যে অনেকক্ষণ ধরে আপনার স্ক্রিনিং টাইম যদি পারে, লং স্ক্রিনিং টাইম কন্ট্রিবিউটস টু আই স্টেইন। অনেক সময় দেখা যায় চোখের ব্যথা হয়, চোখের প্রেশার বাড়ে, পাওয়ারের প্রবলেম হয়, অনেক ধরনের ইস্যু হয়। যেমন আমি অন্ধ হয়ে যাচ্ছি জাস্ট স্ক্রিনিংয়ের কারণে, টু বি অনেস্ট, মানে আল্লাহ যেন ব্লাইন্ড না হয়। সো মানে এরকম হয়, ডাক্তার আমাকে বলছে যে আপনি অনেক স্ক্রিনিং টাইম আপনার ল্যাপটপে অনেক কাজ করেন, হ্যাঁ। সো আমার মানে আগে যে এরকম পাওয়া ছিল সেই পাওয়াটা আস্তে আস্তে কমতেছে। এটা সবার ক্ষেত্রে মোরলেস। কিন্তু আমরা আসলে অনলাইন ক্লাস করে যে সত্যি সত্যি আই প্রবলেম হয় তা না। আমরা আসলে মোস্ট অফ দ্য টাইম ইন্টারনেট মানে সবসময় অ্যাক্টিভ থাকি, ফেসবুক চালাই বা সোশ্যাল মিডিয়া চালাই, যাই হোক। তো ওইটা বাদ দিন, আমাদের ফোকাস থাকবে অনলাইন ক্লাস রিলেটেড। সো অনলাইন ক্লাসে হেলথ ইস্যু কি, যে অনেক সময় আই স্টেইন হয়। আই স্টেইন মানে হলো চোখের যে একটা প্রেশার হচ্ছে, আরেকটা হচ্ছে আপনার হিয়ারিং প্রবলেম হতে পারে, বাট এটা যদি আপনি রেগুলারলি করেন, এটা আপনি ওয়ান্স ইন আ ইয়ার, ওয়ান্স ইন আ মান্থ করলে কোনো সমস্যা না, বাট কন্টিনিউয়াসলি যে কোনো কিছুই করলে বা অ্যাক্সেস করলে এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আপনি একটা লাইন লিখলেন আর একটা এক্সাম্পল দিলেন, ডান। আপনার তাহলে অনলাইন ক্লাসের পার্ট শেষ। মেইন বডি 2তে আপনি ফোকাস করবেন ইন ক্লাস বা অফলাইন ক্লাস। এটার ভিতরে আপনার কি ইনফরমেশন আছে? একটা হচ্ছে স্মুথ ইন্টারাকশন, একটা ক্রস, আপনার লাইভ ফিডব্যাক পাওয়া যায়, গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লেসন। আপনি দুটাকে আবার চাইলে আপনি একসাথে মার্জও করে চলতে পারেন, মানে মার্জ করে, যে হ্যাঁ আমি যখন লেসনটা ভালো করে বুঝবো, তখন আমি যে কোনো কাজ করতে গেলেও বা যে কোনো কিছু শিখতে গেলেও টিচারের আমি একটা লাইভ ফিডব্যাক পাবো। ইট কুড বি বোথ পজিটিভ অর নেগেটিভ, বাট ফিডব্যাকটা পেলে আই ক্যান ওয়ার্ক অন মাই সেলফ, I can understand that lesson very properly. ফিডব্যাক না পেলে অনেক সময় লেসন ক্লিয়ারলি বোঝাও যায় না, ঠিক আছে? সো এখানে তাহলে আমি কি করবো, একটা লিখবো হচ্ছে প্রস, একটা হচ্ছে কনস, একদম সেম ওয়েতে, সিমিলারলি একটা লাইন এক্সাম্পল, একটা লাইন এক্সাম্পল, আপনার ডান। তারপরে আপনি লাস্টে কনক্লুশনে আপনি এখন কনক্লুশনে আমরা অনেক সময় যেটা করি, আমরা সাধারণত সাজেস্ট করি যে সামারি লিখতে, যে এতক্ষণ আপনি যা লিখছেন সেটাই সামারি লিখতে। বাট ইফ ইউ গেট বোর্ড অর ইফ ইউ গেট ডাল, যে না সবসময় খালি একই জিনিস আমি সামারাইজ করবো, ইটস বেটার যে লাস্টে যে 2-3টা আইডিয়া বাকি ছিল ওগুলো আপনি এক লাইনে লিখে ফেলেন, যে অনলাইন ক্লাসে আরও কিছু অ্যাডভান্টেজ আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, আবার অনেক সময় আপনাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করে যে ডিসকাস ইউর অপিনিয়ন টু, হ্যাঁ, ইনক্লুড ইউর অপিনিয়ন টু। ওই অপিনিয়নটা আমরা কনক্লুশনে লিখবো, যে বলতে পারি ইউ প্রেফার অনলাইন ক্লাস রাদার দেন অফলাইন ক্লাস, অর ইউ প্রেফার অফলাইন ক্লাস রাদার দেন অনলাইন ক্লাস। সেটা আপনি চাইলে লিখতে পারেন। কেন? কারণ এই সুবিধা, একটা লাইনে লিখে ফেলেন, সেটা লাইক রিফ্রেশ করা, রিস্টেট করা, দ্যাটস ইট। সো তার মানে কি আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে গেল না? কারণ কি? কারণ আমার আইডিয়াগুলো একদম সামনে আছে। কিন্তু এই কাজটাই আপনার অনেক বেশি কঠিন হয়ে যেত যদি আপনি এই প্ল্যানিংটা না করে সরাসরি রাইটিংটা শুরু করে দিতেন। তখন আপনার এই আইডিয়াগুলোই আসতো, কিন্তু কাইন্ড অফ ম্যাচড আপ করতে। এই আইডিয়া কিন্তু আসতো, আমি বলছি না যে অন্য আইডিয়া আসতো, এই আইডিয়াগুলো আসতো কিন্তু ম্যাচড আপ হতো, আপনি বুঝতে পারতেন না যে কীভাবে কোনটার পরে কোনটা লিখবো। ইউ মাইট গেট ট্রাবল, রাইট? সো এইটা যাতে না হয় সেই জন্য আমাদের এই রাইটিংয়ের স্টেজগুলো অবশ্যই ফলো করা উচিত। ক্লিয়ার?